বয়সে আমি আমার মাকে হারাইছি, আর 17 বছর বয়সে আমি আমার বাবাকেও হারাইছি। মায়ের ভালোবাসাও পাই নাই, বাবার ভালোবাসাও থেকে এখন বঞ্চিত। আমি কারো ভালোবাসা পাবো না। আমার জীবনে কি কখনো সুখ বা অবিবাহিত হোক, আমার দায়িত্ব নিলেই হবে, কারণ আমি এমন একজন মানুষ চাই যে মানুষটা আমার পাশে ছায়ার মতো হয়ে দাঁড়াবে। সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন অসহায় বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপু আপনার নাম? আমার নাম আনিকা। আনিকা। আনিকা কোথা থেকে এসেছেন? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট থেকে। আপু আপনার বর্তমান বয়স? 19 বছর। 19 বছর। পরিবারে কে কে আছে আপু? পরিবারের সৎ মা, ছোট বোন, নানু। নানু। জি। বাবা কি হয়েছে? বাবা মারা গেছে। বাবা মারা গেছে, আপন মাও নেই? আপন মা আমার বয়স যখন 3 বছর তখনই মারা গেছে। বাবা মারা গেছে আজকে কতদিন? 2 বছর হয়েছে। 2 বছর। 2 বছর ধরে সৎ মার কাছেই আছেন? সৎ মার কাছে আছে। আমাদের ঘরের সব কাজ করে। এই 2 বছর যাবত কার কাছে আছেন? 2 বছর যাবতে কোনো মতে কষ্টে এখানে ওইখানে, খালার বাসা, তারপর মামার বাসা, এইভাবে করে থাকছি। তারপর অবশেষে আপনাদের সন্ধান পেয়ে আপনাদের অফিসে আসছি। আচ্ছা আপু, এখন আমাদের কাছে কেন এসেছে? আপনাদের কাছে আসছি কারণ আমি আমার একটা বান্ধবীর কাছে শুনেছি যে আপনাদের মাধ্যমে ভালো জীবন সঙ্গী আপনারা ব্যবস্থা করে দেন, বিয়ে করেন। আমার তো সৎ মা আছে, কিন্তু আমার সৎ মা তো আমার দায়িত্ব নিবে না, আমার তো দেখার কেউ নেই। তাই আমি চাই এমন একজন ভালো মনের মানুষ যে আমার দায়িত্ব নেবে। আপু, যাকে বিয়ে করবেন তার বয়স কেমন হতে হবে, দেখতে কেমন হবে? তার বয়স মধ্য বয়স হলেও চলবে, যেমন বয়সী আমার 30-35, আপনার কোনো আপত্তি নাই? না। আপু, আপনি তো অবিবাহিত, জি। কোনো বিবাহিত ভাই অনেকে আছে যে বউ মারা যায় বা বউ পরক্রিয়া করে চলে যায়, বউ অসুস্থ থাকে, এমন কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? তাহলেও হবে, কারণ অতীত নিয়ে আমার কোনো সমস্যা নেই, কারণ মানুষের অতীত থাকতেই পারে। সে যদি অতীতটা পিছনে ফেলে রেখে আমার সাথে সামনে আগাইতে চায় তাহলে আমার কোনো আপত্তি নেই। আপু, আপনি তো সৎ মায়ের কাছে ছিলেন না আপনার মা মারা যাওয়ার পর? যদি ওই ভাইয়ার কোনো বাচ্চা থাকে, আপনি লালন পালন করবেন? জি, আমি অবশ্যই লালন পালন করবো, কারণ আমি এটা বুঝাই দিব, কারণ সব সৎমা এক হয় না, কিছু কিছু সৎমা ভালো হয়। আচ্ছা আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে আমাকে পাবেন। প্রিয় দর্শক, ওনার নাম, উনি এসেছে খুলনা বাগেরহাট থেকে। ওনার বর্তমান বয়স 19 বছর। কেউ যদি আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করে দেব। আপু, বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন? এসএসসি পর্যন্ত পড়েছেন, মাশাআল্লাহ। আরবি পড়তে পারেন? নিয়মিত নামাজ পড়া হয়? আপু, অনেক ভাই আছে আপনার সাথে সরাসরি এসে বিয়ে করতে পারে না, ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাকে বিয়ে করতে চাইতে পারে, এমন কোনো ভাই যদি আপনাকে নক করে, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, বিয়ে বলবো, কিন্তু সেই মানুষটা সৎ হইতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, ভালো মনের একটা মানুষ হবে। আচ্ছা আপু, অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।